সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো গাইস, আজকে আমি যাবো আমাদের পাশের গ্রামে শর্ট হ্যান্ডস নাইট ক্রিকেট টুর্নামেন্ট দেখতে। গাইস, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে আর ওখানে ভালো ভালো প্লেয়ার আছে, ভালো ভালো শর্টস দেখতে পাবে। আর আমি খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছি, মানে আর কি হালকা সালকা করে রেডি হয়ে গেছি। রাত্রিবেলা কেউ অতটা দেখবে না, ঠিক আছে গাইস? তো দেখা হচ্ছে, চলো গ্রাউন্ডে। গাইস, ক্রিকেট গ্রাউন্ডে আসার পর দেখতে পাই গ্রাউন্ডে চারিপাশে এই যে দর্শক আর দেখতে পাই চারিপাশ লাইটিং এ ভরা সুন্দর মাঠ, যেন দিনের আলোয় পরিণত করেছে। আর গাইস, খুব সুন্দর লাগলো আমাকে এই লাইটিংটা। আর তার চেয়েও দেখে ভালো লাগলো এই যে দর্শক বিন্দুদের, যে কতটাই না ভালোবাসে ক্রিকেটকে, যে নিজের ঘুমকে সাইডে রেখে শুধুমাত্র নজর রেখেছে গ্রাউন্ডের দিকে। এরকম ক্রিকেট প্রেমিক হওয়া একান্তই দরকার। তো গাইস, তারপর খেলা শুরু হয়ে যায়। আর গাইস, এখানে আসতে একটু লেট হয়ে গেছিল, তাই প্রথম রাউন্ডের প্রথম খেলাটি আমি শুট করতে পারিনি। আর গাইস, এই খেলাটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। আর গাইস, যে দুটি দলের খেলা চলছে, কাপিস্টা ক্রিকেট টিম বনাম দেবগ্রাম ক্রিকেট টিম। কাপিস্টা ক্রিকেট টিম টসে জিতে ব্যাট ধরার সিদ্ধান্ত নেয়, আর দেবগ্রাম ক্রিকেট টিম টসে হেরে বল করতে আসে। তারপরে গাইস, খেলা শুরু হয়ে যায়। ফার্স্ট ওভারের ফার্স্ট বল ডট, ফার্স্ট ওভারের সেকেন্ড বল দেখা যায় আউট হতে পারে কি চার আসতে পারে। একই হলো, হালকা ব্যাটে এজ লেগে ক্যাচ আউট হয়ে গেল। খুব দুঃখের সঙ্গে ব্যাটসম্যানকে ছাড়তে হলো মাঠ, কিন্তু এটাই ফলাফল নয়, এই তো খেলা শুরু হয়েছে। দেখা যাক সময় কথা বলবে। ডট বল, আবারও ডট বল, তারপরের বলে হালকা করে টাচ দিয়ে একটি সুন্দর রান নিয়ে নিল। এইভাবে কেটে যায় একটি ওভার। দ্বিতীয় ওভারের প্রথম বল দেখা যাক চার আসতে পারে কি না, কিন্তু না, ডট বল। তারপরের বলে দেখা যাক কোনো বড় সংখ্যা আসতে পারে, কিন্তু ওখানে ফিল্ডার মজুদ, কিন্তু তাও পারলো না চারটি রান বাঁচাতে। গাইস, সুন্দর চারটি রান দেখতে পেলাম। তারপরের বলে বেটে টাচ, কিন্তু ফিল্ডার রয়েছে ওখানে, কোনো কিছু রান হতে দেয় না। খুব সুন্দর ফিল্ডিং করছে, দেখা যাক পরের বলে কি হয়। বেটে হালকা টাচ, সুন্দর একটি শর্ট রান। তারপরে বেটে বল, হালকা করে টাচ আছে, শর্ট রান নেওয়ার জন্য দৌড়ালো, কিন্তু পৌঁছাতে পারলো না সেখানে। আবারও আউট হয়ে ফিরতে হবে কাপিস্টা ক্রিকেট টিমের খেলোয়াড়কে। তারপর আবার নেক্সট ব্যাটার নামে, তার হাত থেকে কি দেখতে পাবো আমরা? একটি সুন্দর চার। চলো দেখা যাক, বোলিং বল করছে, কি দেখা গেল, বড় সংখ্যা 6 মেরে দিয়েছে। আবারও দুঃখের সঙ্গে ফিরতে হবে ব্যাটারকে। গাইস, এইভাবে 5টি ওভার কেটে যায়। আর এখন কাপিস্টা ক্রিকেট টিম দলগত রান 32, আর দেবগ্রামকে জিততে হলে রান করতে হবে 33। তারপর দেবগ্রামের ক্রিকেট টিম ব্যাটিং করতে নামে। ফার্স্ট ওভারের ফার্স্ট বল দেখা যাক কি হয়। কি হলো, ফার্স্ট বলে দুর্ঘটনা, দেবগ্রাম ক্রিকেট টিমকে হারাতে হলো একটি উইকেট। কিন্তু তারপরের বল ডট, বলের গতি কিন্তু অনেকটাই ছিল, কিন্তু দুর্দান্ত সে। দেখা যাক পরের বলে কি চার আসতে পারে। দেখা যাক ব্যাটে টাচ, কিন্তু ওইখানে ফিল্ডার রয়েছে, ক্যাচ আউট, সুন্দর। কিন্তু আবারও একটি উইকেট হারাতে হলো দেবগ্রাম ক্রিকেট টিমকে। কিন্তু তারপর একের পর এক উইকেট হারাতে লাগলো দেবগ্রাম ক্রিকেট টিম। এইভাবে একের পর এক ওভার কেটে যায়, আর চলে আসে সেই শেষ ওভারে, যে এখন দেবগ্রামকে রান করতে হবে এক ওভারে 28 রান, যেটা করা একদমই সহজ ছিল না। আর এটাই শেষ সময়। এইভাবে হেরে যায় দেবগ্রাম ক্রিকেট টিম। আর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি উইন করলো কাপিস্টা ক্রিকেট টিম। আর গাইস, সেরকম আমার মোবাইলে চার্জও ছিল না, তাই খেলাটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারলাম না। আর তোমরা যারা আমার ভিডিওটা অতক্ষণ ধরে দেখলে, তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ ভাই।